আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের পাউরুটির মালাই রোল। এই মালাই রোলটি খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজে এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই মালাই রোল। অতিথি আপ্যায়নও ঝটপট এই ডেজার্টটি পরিবেশন করতে পারবেন। এই মালাই রোলটি সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধে দিয়ে দিব 1 কাপ চিনি। মিষ্টিটা যতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন। এখন দুধটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিব। কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। এখন সরটা ভেঙে দিব। দিব সামান্য লবণ। মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে আরও দারুণ হয়। এখন সামান্য জর্দা রং দিয়ে নেড়ে দিব। জর্দা রংটা দিচ্ছি কালারের জন্য, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, কিন্তু দিলে কালারটা অনেক সুন্দর হয়। আরও কিছুক্ষণ জাল করে নিব আর নেড়ে দুধের সরটাকে ভেঙে দিব। এরই মধ্যে দুধটা টেনে এসেছে আর মালাই দুধটাও রেডি হয়ে গেছে। এখন ভিতরের পুরটা বানিয়ে নিব। সেজন্য একটি প্যান বসিয়ে দিব। এবার দিব 1/2 টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে তেলও দিতে পারেন। আমার বাটারে পানি লেগেছিল, তাই বাটারটা ছিটে আসছে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন দিব 1 কাপ তরল দুধ। বাটারটার সাইডে হালকা পুড়ে গেছে, তাই এটা এমন দেখাচ্ছে, কিন্তু এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। আপনারা ভয় পাবেন না, এতে করে ডেজার্টটা খেতে কোনো অসুবিধা হবে না আর খেতে খুবই দারুণ হবে। দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনি দিয়ে নেড়ে দিব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত জাল করে নিব। চিনিটা মেল্ট হয়ে গেছে আর দুধেও বলক চলে এসেছে। এখন 1/3 কাপ মুড়ির গুঁড়ো দিয়ে দিব। আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো, এতে করে দলা পাকবে না। অনবরত নাড়তে হবে। যখন দুধের মিশ্রণটা প্যান থেকে ছেড়ে ছেড়ে যাবে আর এরকম ডো হয়ে যাবে, তখন মনে করবেন পুরটা রেডি। আমার পুরটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তো এখন চুলাটা অফ করে দিব। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির লাল অংশ ছুরি দিয়ে কেটে নিব। এরকম করে সবগুলো রুটি কেটে নিয়েছি। আর এই বাড়তি অংশ দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। এখন রুটিটা নিয়ে এরকম করে বেলে নিব। সবগুলো রুটি বেলে নিব। সবগুলো রুটি বেলা শেষ। এখন রুটির সাইডটা সুন্দর লাগছে না, তাই সাইডটা আবারও ছুরি দিয়ে কেটে নিব। এতে করে রোলটা দেখতে খুবই সুন্দর লাগবে। এরকম করে সবগুলো রুটি কেটে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে এর মধ্যে বানানো পুরটা দিয়ে দিব। পুরটা হাত দিয়ে একটু চেপে দিব। আপনারা যতটুকু পুর পছন্দ করবেন ঠিক ততটুকু দিতে পারেন, কম বেশি হলেও কোনো সমস্যা হবে না। আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখন এরকম করে রোল করে নিব। এরকম করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন হালকা গরম মালাই দুধ দিয়ে দিব। দুধটা যেন হালকাই গরম থাকে, এরকম গরম যেন আঙুল ছোঁয়া যায়। সবগুলো রোলের উপর এরকম করে দুধ দিয়ে দিব। দুধ দেওয়া শেষ। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। বাদাম, কিশমিশ, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে খুব সহজে পাউরুটির মালাই রোল। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা দারুণ। আপনারা অবশ্যই এই মালাই রোলটি বানাবেন, আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার খেতে চাইবেন। ছোট থেকে বড় সবাই এই পাউরুটির মালাই রোলটা খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।